मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। तू जो पास हो फिर क्या ये जहां, तेरे प्यार में हो जाऊं फना। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नत। नमस्कार सबाइके, सबाई निश्चयই खूब भालो आछो, सुस्थ आछो और आमिও भालोई आछि। तो आजके देखो आमी प्रथमेই একটা শাড়ি দিয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ এই শাড়িটা পরেই আজকে আমি যাব একটা অনুষ্ঠান বাড়িতে। তো দেখো শাড়িটা, এই অর্গানজার শাড়িটা তো তোমাদের দেখিয়েছিলাম, এটার সঙ্গে ম্যাচিং ব্লাউজটাও বানিয়ে নিয়েছি। আর দেখো সানগ্লাস, মোবাইলের খাপটা সবই কিন্তু ম্যাচিং হয়ে গেছে। যদিও বা সানগ্লাসটা আমি পরতে পারিনি, মেয়ে পরে নিয়েছিল। মেয়েরও যেহেতু পিঙ্ক কালারেরই ড্রেসটা ছিল, তো মেয়ে পরা আর মা পরা তো একই। তো ওই শাঁখা বাঁধানোটা রাখলাম। আর দেখো ম্যাচিং নেল পলিশও কিন্তু পরেছি। আর এর সঙ্গে দেখো আমার এই লোহা বাঁধানোটা, যেটা নতুন বানিয়েছি, মানে নতুন বলতে গত বছর বিবাহবার্ষিকীর সেইটা। আর এদিকে এই একটা বালা। তো এত গরমে একটু হালকা সাজি ভালো লাগে। মেয়েকে আগে তৈরি করে পাঠিয়ে দিলাম, কারণ আমার মা আর আমার মেয়ে, তারপর আমার আরও দিদিরা, তারা একসাথে সব চলে যাবে। আর আমি পরে তোমাদের দাদাকে নিয়ে আর ছেলেকে নিয়ে যাব। আর কি পরবো সেগুলো তো দেখিয়ে দিলাম। আর হাতে দেখো ম্যাচিং কিন্তু আমি নেল পলিশ পরে নিয়েছি, আর এই আংটিটা রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। তো আওয়াজটা একটু ইগনোর করো, কাজ চলছে বাড়িতে, তোমাদের আগেই বলেছি। সেই জন্য আমি বেশি আর কি ভয়েস দিয়ে কথাও বলতে পারছি না, মানে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখন যাচ্ছি বৌদির বাড়ি। দেখছো তৈরি হয়ে গেছি, এই দেখো এই শাড়িটা পরেছি। তো আজকে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমার দিদির ছেলের আজকে এনগেজমেন্ট, সেইখানেই যাচ্ছি। তো দেখতে দেখতে আমিও শাশুড়ি হয়ে গেলাম আজকে। তো চলো এখন চুলটা একটু বৌদির কাছ থেকে বেঁধে আসবো। আমি না একদম নিজের চুল একা তো বাঁধতে পারি না, সেরকম ভালো পারি না। বৌদি খুব সুন্দর চুল বেঁধে দিতে পারে। তো সেটাই এখন যাচ্ছি বৌদির বাড়ি। আর এই দেখো এমনি সাজগোজ পুরো কমপ্লিট। 12টার সময় বেরোনোর কথা আছে, দেখতে দেখতে 12টা প্রায় বাজতেই চললো। তো চলো আর বেশি কথা বলছি না, তৈরি হয়নি। চলে এসেছি বৌদির কাছে। বৌদি আমার মেকআপ আর্টিস্ট, সুন্দর করে দেখো চুলটা বেঁধে দিচ্ছে। যদিও বা মেকআপ আমি নিজেই যা পেরেছি তাই করেছি, বৌদি আরও সুন্দর করে সাজাতে পারে। তো চুলটা বৌদিই বেঁধে দিচ্ছে। যতই তাড়াতাড়ি করি তাড়াতাড়ি আর হতেই চায় না। এই যে পুরোপুরি কিরম তৈরি হয়েছি দেখাচ্ছি। এই যে এই শাড়িটা পরেছি, একদম দিনের বেলা তো এত পরিমাণ গরম, আজকে সেই রকম গরম। এই যে ছেলে তৈরি হয়ে গেছে, আর এই যে ছেলের বাবা, সবাই তৈরি হয়ে রয়েছি। এখন বেরোচ্ছি, চলো ওখানে গিয়ে দেখাবো। প্রচুর দেরি হয়ে গেছে, ওখানে গিয়ে কিছু অবশ্যই ভিডিও আজকে শেয়ার করবো। পৌঁছে গেছি মেয়ের বাড়িতে। আর এইখানে দেখো আমার দিদির ছেলে রয়েছে, আর তার সঙ্গে নতুন হবু আমাদের বৌমা রয়েছে, সুরভি। খুব মিষ্টি একটা মেয়ে। ওদের প্রথমে আশীর্বাদের পর্বগুলো চলছিল, আমরা যখন গেছিলাম প্রথমে আশীর্বাদ চলছিল। আশীর্বাদ হওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে রিং সেরিমনি যেটা, সেইটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। যথারীতি আমিও একটু চলে গেছি ফটো সেশন করতে। আর ফটো সেশন করতে তো আমার ভালোই লাগে, কিন্তু এই গরমে একটু অস্বস্তি হচ্ছিল, এই যা। আর মেয়েকে বলছিলাম একটু ফটোগুলো তুলে দে, মেয়ে ছাড়া আর কেই বা তুলে দেবে। ও বিরক্ত হচ্ছিল, বলছিল ভালো লাগে না মাম্মা, তো এই গরমের মধ্যে তুমি সব সময় বলছো। আর সামনে যেহেতু অনেকে ছিল, দাঁড়িয়ে যাচ্ছিল, সেই জন্যে ও ভালোভাবে তুলতে পারছিল না। তো এই দেখো মা রয়েছে, মেয়ে রয়েছে, এদিকে আমাদের কাকিমা, আমার সেজো মা, সবাই রয়েছে, সবাই পৌঁছে গেছে। এইদিকে আমার এটা জেঠু, আমার হাজব্যান্ড, আমার দাদাকে তো তোমরা চেনোই, এই যে বৌদি, সবাই কিন্তু আমরা সব পৌঁছে গেছি। আর দিদি জামাইবাবু ওইদিকে ছিল। আর এইবারে ছেলে মেয়ের বন্ধু বান্ধবরা মিলে সবাই ফটো তুলছে আর খুব মজা করেছে। ওরাও কিন্তু খুব এনজয় করেছে। আর ওরা না থাকলে কিন্তু এই পার্টিটা কিন্তু সেইভাবে জমতো না। ওরা কিন্তু খুব মজা আনন্দ করেছে। আর দেখো এই সুন্দর গিফটটা কিন্তু ওরা বন্ধুরা করেছে, এই দুজনের ফটো, এইটা বানিয়ে ওরা দিয়েছে। কি সুন্দর লাগছে তাই না ফটোটা? আর দেখো এবারে সব ছোট ছোট সবাই ফটো তুলতে চলে গেছে।
আর এরপরে দেখো আমরা খেতে বসে গেছি। প্রচণ্ড গরম, কিন্তু কুলার, প্যাটি স্ট্যান্ড, ফ্যান সবই ছিল, সেই জন্য অতটা কষ্ট হচ্ছিল না। তবুও গরমে আর এই লাইটগুলো জ্বললে না কষ্ট তো একটু হয়। তারপরে দেখো খাওয়ার টেবিলে আমরা বসে গেছি, খাওয়াও শুরু করে দিয়েছি। খাবারের মেনুও খুব ভালো ছিল, সিম্পল হালকার মধ্যে মেনু। আর তারপরে আইসক্রিমটা তো খুবই ভালো লাগছে সকলেরই। যেহেতু ওই দিনই আবার বিকেলবেলা রিং সেরিমনি ছিল, সেই জন্য আর আমরা কেউই বাড়ি আসেনি। আমরা খাওয়া দাওয়ার পরে সবারই ইচ্ছে করছিল এত গরমে একটু বাড়ি চলে যেতে, কারণ আর ইচ্ছে করছিল না ওখানে থাকতে, কারণ বাড়িতে যেরকম রিল্যাক্সে বসা যায় সেটা তো আর হয় না। আর সাজুগুজু করে যেন আরও বেশি গরম লাগছে। আর বাচ্চারাও খুবই গরম মানে লাগছিল, বাচ্চাদেরও অস্বস্তি হচ্ছিল, ওদেরও আমাদেরই হচ্ছিল। আর এই যে এইটা আমার তো দিদি, তোমরা তো আগেও দেখেছো, তা আজকে আবার দেখিয়ে দিলাম। আর এই যে জায়গাটা ভালো করে ডেকোরেশনটা আমি তুলেছি। আর তবুও আমাদের বৃষ্টি সোনা আর মিঠাই সোনা, মানে আমার দুই দাদার দুই মেয়ে, ওরা কিন্তু খুবই মজা করেছে। এদিকে বিকেলের আয়োজনে সবাই ওরা রেডি হয়ে গেছে। সুরভি আর নন্দ আমার দিদির ছেলে, জানোই। আর দেখো এখানে ওর ভালো নাম কিন্তু সৌম্য। আর যে রিংয়ের ট্রেটা, সেখানেও কি সুন্দর লেখা রয়েছে সুরভি সৌম্য বলে, আর ফটো দেয়া, কি সুন্দর লাগছে তাই না? এখনকার কিন্তু এই রিং সেরিমনি অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে। আগে তো এগুলো কিছুই ছিল না, এখন এগুলো দেখতেও ভালো লাগে, পুরো একদম সিনেমার মতন। তো আর বেশি কথা বলছি না, তোমরা দেখতে থাকো। সারাক্ষণ দিতে চাই তোমাকে, একটু আগেই বাড়ি ফিরেছি, আর এসে আর একদম এনার্জি নেই। সেই সকালে বেরিয়েছি, আর আজকে সেই পরিমাণে গরম পড়েছিল, মানে এতটা গরম যে কি বলবো। ওখানে যদি বালতি রাখা হতো বোধহয় এক বালতি ঘামই বেরিয়ে গেছে। প্রত্যেকেরই একই অবস্থা। তো এসে একটুখানি রেস্ট করছিলাম। এখনও চুলটা যে খুলবো সেই এনার্জিটুকুও নেই। তো এখন একটু চুলটা খুলে মেকআপটা তুলবো, ফ্রেশ হবো। তো ভিডিওটা আর বড় করছি না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।